হাওড়া স্টেশনে এসে এখন বর্ধমান লোকালে করে চুঁচুড়া যাবো আজকে। চুঁচুড়া গিয়ে আজ আমার গন্তব্যস্থল চুঁচুড়া। 11টা 25-এ ট্রেন ছাড়বে, আপনাদের চুঁচুড়া নিয়ে যাবো আজকে। চুঁচুড়ায় নিয়ে গিয়ে দেখাবো। এখনো ট্রেন ছাড়েনি, এখন 24-25-এ ট্রেন ছাড়বে। চুঁচুড়া স্টেশন, এখান থেকে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে বাঁ দিক দিয়ে আমাকে যেতে হবে অটো ধরে ধরমপুরে। আজকে যাব, সেখানে আপনাদের মহিষী মদিনী যে পুজো হয় সেটা দেখাবো। এখন ধরমপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধরমপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চুঁচুড়া স্টেশন, এইখান থেকে নেবে বাদিক দিয়ে যেতে হবে ধরমপুর। স্টেশন থেকে এসে ঠিক হ্যাপডেলির এইখানে নেবে, এই গলি দিয়ে নরেন চ্যাটার্জি লেন দিয়ে ঢুকে মহিষাসুর মর্দিনী পুজো, জামাই ষষ্ঠীর যে পুজো, দুর্গা পুজো, সেটা গিয়ে দেখতে পাবে তার মন্দির। এই জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে মেলা লাগে ধরমপুরে। চুঁচুড়া স্টেশন থেকে 10 মিনিটে আসা যায় এই মন্দিরে। কি মহিষ মর্দিনী পুজো, জামাই ষষ্ঠীর স্পেশাল মেলা। এটা মহিষ মর্দিনী পুজো, জামাই ষষ্ঠীর মেলা। এই হলো এইখানে মেলা, পুরো স্টল দেখো, এই স্টল জামাই ষষ্ঠীর মেলা। এখানে চিকেন মোমো, ফ্রাইড মোমো, এগ মোমো। এই হচ্ছে বিকেলবেলা খুলবে, এখন দুপুরবেলা। মন্দির কি বন্ধ হয়ে গেছে? মন্দির খোলা আছে, পুজো হচ্ছে। চলো নিয়ে যাই তাহলে। কি মহিষ মর্দিনী পুজো, জামাই ষষ্ঠীর স্পেশাল মেলা, এই মন্দির। চলুন, এখানে মেলা বসেছে। মেলা যেরকম কটকটি, বাদাম, এখানে জিলেপি সব বিক্রি হচ্ছে। এই মেলায় জামাই ষষ্ঠীর মেলা। আর এই হলো মহিষ মর্দিনী মাতার মন্দির, শিশি। এখানে হচ্ছে মহিষ মর্দিনী, কমলাতারী, স্মৃতি, দুর্গাচরণ, দুর্গা মন্দির আছে। দুর্গা মন্দির আছে। এইখানে দুর্গা পুজো হয়, মানে সর্বজনীয় দুর্গা পুজো হয় এই জায়গায়। এখানে মেলা বসেছে মাঠে, খুব সুন্দর মন্দির। আমি আপনাদের এবারে মন্দির, এখানে মেলা দেখুন। হলো শ্রী শ্রী মহিষ মর্দিনী মাতার মন্দির। এই মন্দিরে জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে মেলা হয়। আজ আপনাদের এনেছি
চুঁচুড়া ধরমপুরে মহিষ মন্দিরে জামাই ষষ্ঠীর মেলা। আজকে হচ্ছে সপ্তমী। আপনারা দেখুন, দর্শন করুন। দেখুন, প্রথমেই দেখুন হচ্ছে বজরংবলী একে দেখাচ্ছে রাম সীতাকে। তারপর যে দুর্গা পুজো, যে প্রতিমা সারা বছর পুজো হয় সেই প্রতিমা আছে। তারপরে দুর্গার সঙ্গে গণেশ এবং মহাদেব। তাহলে জামাই ষষ্ঠী উপলক্ষে গণেশ যেহেতু মায়ের প্রিয় ছেলে, সেই জন্য বাপের বাড়ি গণেশকে এনেছে এবং মহাদেবও এসছে। এখানে 4 দিন জামাই ষষ্ঠী করে দশহরার দিনে মা বিদায় নেবে। এই পুজো 300 বছরে এই পুজোর এক মাহাত্ম্য আছে। তা আমি আপনাদের কাছে মোটামুটি তুলে ধরলাম যতটুকু যা শুনেছি। 4 দিন ধরে এখানে পুজো হবে এবং কালকে অষ্টমী। যেদিকে দুদিকে দেখুন, রয়েছে হনুমানের সঙ্গে রাম আর সীতা। আপনি এর বিবরণ মোটামুটি তুলে ধরলাম। মা দুর্গা, সাথে বাবা মহাদেব, আর সাথে তার এক ছেলে এসছে বাপের বাড়ি, সে হলো গণেশ, হচ্ছে প্রিয় ছেলে। আমার নাম অসীম অধিকারী, চ্যাটার্জি আর কি। এমনি জামাই ষষ্ঠী বলুন। এই সৌড়ি এদিকায় পুজোটা কদিন ধরে হচ্ছে না হচ্ছে বলে দেবো দাদা। আমি একটা ইউটিউবে আপনাকে আমি মানে হ্যাঁ, এই জামাই ষষ্ঠী উপলক্ষে যে এখানে এটা জামাই মেলা বলছে, তো ভুল বলছি। আমি আপনাকে বলছি, আপনি এই পুজোর মাহাত্ম্যটা বলুন, এর মাহাত্ম্য, এবং কেন এই সিজনেই এইখানে গণেশ একা আসে, তার সঙ্গে এরা আসে না। সৌরীশ বন্দ্যোপাধ্যায়, আমি কার্যকরী সমিতির সদস্য। নমস্কার। এই পুজোর একটা মাহাত্ম্য আছে এবং যেটা ধরে নেওয়া হয় যে ষোড়শ শতকের শেষার্ধে, মানে ষোড়শ শতকের মানে 300 বছর, প্রায় 300 বছর এই পুজোর প্রচলন। এবার কীভাবে এই পুজোর প্রচলন হয়েছিল সেটা সঠিক ইতিহাস, মানে সেরকম সম্যক ইতিহাস নেই, বাট মানে তবুও যতটুকু আমরা জানতে পেরেছি যে শক্তি আরাধনা, মানে তখন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রদেশ থেকে যে বর্গী হানা বাংলাতে হতো এবং এক ধরনের ধর্মান্তরীকরণ শুরু হয়েছিল মানুষদের প্রতি এবং মহিলাদের প্রতি এক অত্যাচার শুরু হয়েছিল। সেই জিনিসটাকে প্রতিরোধ করতে গিয়ে যে বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন অংশে শক্তির আরাধনা শুরু হয়, সেই শক্তির আরাধনাকে কেন্দ্র করেই এই মহিষমর্দিনী পুজোর সৃষ্টি। এবং এই মাতৃরূপ হচ্ছে আদি শক্তির রূপ। আপনি যেটা বললেন যে কেন গণেশ শুরু আছে এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক কেন নেই, সেটা সেই রকম সম্ভব ইতিহাসের ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি, এবং সুধীর কুমার মিত্র, যিনি হুগলি জেলার ইতিহাস এই বইটির প্রণেতা, মানে যেটা হুগলি জেলার ইতিহাসের সবথেকে বড় দলিল হিসেবে গণ্য হয়, সেখানেও এই পুজোর উল্লেখ আছে। এবং সেখানে ধরে নেওয়া হয় যে এই শুধুমাত্র গণেশ কেন, সেটার একমাত্র একটা কারণ হতে পারে যে গণেশই দেবী দুর্গার সবথেকে প্রিয় ছেলে, কাছের, এবং সমস্ত সময় মানে উনি সাথ দিয়েছেন।
সেই রকমই একটা ধারণা, যেটা আমাদের যারা পূর্বপুরুষ যারা এখানে বহু বছর ধরে এই ধরমপুর এবং মহিষমন্দিরতলা যে গ্রামীণ একটা সংস্কৃতি সেটার ব্যাখ্যা যে করেছিলেন, সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি। আর আজকের দিনে এই যে আপনারা এত বড় অট্টালিকা দেখছেন, এবং এটা 1977 সালে সংস্কারটা শুরু হয়েছিল, এবং সেখানে অনেকেই যুক্ত ছিলেন। আমাদের পাড়া যারা প্রবীণ এবং প্রবীণা তারা সবাই এগিয়ে এসেছিলেন। একটা বিরাট অংশের অর্থ সাহায্য আমরা বিভিন্ন মানুষের থেকে পেয়ে এই নতুনভাবে যে এই মন্দির প্রাঙ্গণ এবং নাট মন্দির তৈরি হয়েছে। 3 শতাধিক বছরের পুজো এবং এর মাহাত্ম্য যেটা আছে, এবং সবাই মানে ধরে নেওয়া হয় যে বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের পাড়ার যারা মহিলা যারা বিবাহিত বিভিন্ন জায়গায় চলে গেছেন, তারাও এই সময় জামাই ষষ্ঠীর দিন এখানে আসেন। এবং এই কিছুক্ষণ আগেই একজন এসেছিলেন যিনি ঘাটালে থাকেন, সেখান থেকেও উনি এসছেন এসে পুজো দিতে, এবং মাহাত্ম্যটা একটা আছে। এবং মানে ধরে নেওয়া হয় যে আমি 10 চাইলে যে 10 পাবো তা নয়, কিন্তু আমি 10 চাই ভক্তি করে আমি হয়তো 8-7 পাবো। তো সেই রকমই এ থেকে আমরা যারা পাড়ার এখন এই জেনারেশন, আগে আমাদের বাবা কাকা জ্যাঠা ওনারাও রয়েছেন, পাড়ার যারা প্রবীণ তারা তো রয়েছেন, প্লাস এখন আমরা এই জেনারেশন আমরা এখন এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যতটুকু পারি আমরা এটাকে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ফেসবুক পেজ আছে, আমরা আজকের এই সময় এই পুজোর একটা ছোট্ট ছবিও বেরিয়েছে। ইতিহাস যদি জানতে হয় তাহলে আরেকটু বিশদে বলতে হয়। সেটা এখানে আগে শোনা যায়, একটা সময় বলি হতো, এবং আমাদের আমাদের পাড়ারই একজন প্রবীণা, যিনি আমাদের ঘোষ পরিবার, ওনাদের কাছে স্বপ্নাদেশ আসে যে যাতে বলিটা বন্ধ হয়, এবং আমাদের বলি বন্ধ হয়ে গেছে। এখন কোনো বলি হয় না, আমাদের কোনো বলিই হয় না এখন। আমরা পুরো ব্যাপারটা থেকেই বিরত, এবং সেটা আজকে নয়, বলি প্রায় 40 থেকে 45 বছর হলো যে আমাদের বলি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা শুনেছি এখানে কলেরা মহামারী হতো, সেই উপলক্ষে এই পুজোটা শুরু হয়েছিল তখনকারে। না, এখানে মৎস্যজীবীরা, সেটার ইতিহাস ওরকম ভাবে নেই, আমি জানি না ওটা, মানে আমার শোনা কথা যেটা। হ্যাঁ, সঠিক ইতিহাস এই পাড়াতে কলেরা হয়েছে, এবং কলেরাতে মৃত্যুও হয়েছে, বহু মানুষেরই মৃত্যু হয়েছে। সেখানে ধরে নেওয়া হয় যে আমরা মানে অসময় কেন এই প্রতিমাকে পুজো করা হচ্ছে। অসময় হচ্ছে কেন, সময়টার বলতে মানে যেটা আমরা জেনেছি আর কি, মানে একটু গবেষণা করে এবং কয়েকজন যারা পাড়ার ইতিহাসবিদ এবং শহরের ইতিহাসবিদ যারা পুজোটা নিয়ে একটু গবেষণা করেছেন, তারা যেটা জানিয়েছেন যে তখন যে শক্তির আরাধনাটা বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল, সেটা এই সময় থেকেই শুরু হয়েছিল, সেটা দুর্গাপুজোর সময় না। তো এই সময়ে ষষ্ঠী থেকে ষষ্ঠীর সময় থেকে পাড়ার মহিলারা আসছে, শক্তির আরাধনা করছে, মায়ের কাছে পুজো দিচ্ছে, এবং একটা সামাজিক একটা যে একতা তৈরি করা, প্রতিরোধ তৈরি করা, যে বিভিন্ন প্রদেশ থেকে যে আনা হচ্ছে তাদেরকে যে রুখে দাঁড়ানো। এবং আর একটা জিনিস আমি এখানে বলবো যে আমাদের এটা কিন্তু এই পুজোতে মহিলাদের যোগদান, এটা একটা বিশেষ মাহাত্ম্য। এখন আমরা দেখছি যে মহিলাদের বিভিন্ন দিকে এগিয়ে গেছে, সমস্ত জায়গাতেই এটা অনস্বীকার্য, কিন্তু আমাদের এই স্থানে যে মহিলাদের যে এগিয়ে এসেছিলেন তখন যে শক্তির আরাধনায়, এটা একটা বিরাট মানে আমাদের এই পুজোর একটা বিরাট। আচ্ছা, আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, ওই যে প্রতিমাটা রয়েছে ওটাকে তো সারা বছর পুজো করা, ওটা নিত্য পুজোর জন্য আমরা তৈরি করেছি। এই পুজো আর এইটা 4 দিন ধরে হবে। দশহরার দিনে আমরা বিসর্জন করি। কখন করবেন এটা? আমরা সন্ধ্যাবেলায় বিসর্জনে মানে একটা শোভাযাত্রা বেরোয়। তখন কি আসা যাবে শোভাযাত্রা তোলার জন্য? একদম আসা যাবে, আমাদের কোনো বিধিনিষেধ নেই। কটায় হবে? আমরা এখান থেকে 8টা সাড়ে 8টার সময় বেরোই। আমাদের একটা মানে নির্দিষ্ট
পথ আছে সেইটাই প্রত্যেকবার আমরা ফলো করি, গঙ্গায় যাই, গঙ্গাতে গিয়ে আমাদের বিসর্জন করা। আচ্ছা, আপনাদের এই অঞ্চলের মা দুর্গা মানে তৈরি করা এইখানেই তৈরি হয়। আচ্ছা, মা দুর্গার পুজো এই মণ্ডপে হয় না, মা দুর্গার পুজো ওই মণ্ডপে, সামনের মণ্ডপে। আর এখানে যেটা হয়, এটা এই পুজোটা তো আগে, ছবিটা এই মুহূর্তে আমার কাছে নেই, আপনাদের যদি দেখাতে পারতাম, এটা একটা টিনের চাল ছিল, সেইটাকে ভেঙে 1977 সালে তৈরি হয়েছে। আজকে এই যে অট্টালিকাটা এখন দেখছেন, এটা একদিনের ফসল নয়, এটা লাস্ট 45-50 বছর ধরে মানুষ পাড়ার যারা রয়েছে এবং পুজো কমিটির সাথে যুক্ত। বললেন তো 77 সালে, এটা 1977 সালে এই যে মানে নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তরটা স্থাপন হয়েছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই যে আপনাদের যে প্রতিমার মুখ, আমি চন্দননগর, মানকুণ্ডু একই ধরনের জগদ্ধাত্রী মুখের সঙ্গে মানে পুরো মিলটা আছে এই দুর্গার রূপটা। হ্যাঁ, সেটা একটা ঘটনা থাকে, আপনি হয়তো দেখবেন যে কুমারটুলি পুজোর একরকম ঘটনা হয়, তো আমাদের ঘটনাটা কৃষ্ণনগর ঘটনা। আর এই মানে জয় বজরংবলীর সঙ্গে রাম সীতা যে দেখাচ্ছে, এটা আগে ছিল না, এটা বিগত হয়তো 20-25 বছর ধরে আমরা হচ্ছি, যেহেতু হনুমান শক্তি স্বরূপ, প্রাণে শক্তি সঞ্চার করার জন্য যে ওনাকে পুজো দিয়ে আমরা সমস্ত পুজোটা স্টার্ট করি, এটাই ব্যাখ্যা, এটা অন্য কোনো কারণ নেই। তাহলে ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ। তা আপনাকে আমি আপনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, কেন আমি তো বিশেষ কিছু জানি না, তা আমি জেনে আপনি বললেন, আর আমি যতটুকু ইতিহাস জেনেছি এসছি, অনেক গল্প আছে এগুলোকে নিয়ে। আমি মোটামুটি এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানলাম। এখানকার যে কমিটির আধিকারিক উনি অনেক কিছু বললেন এবং পুরো হিস্ট্রিটাই বলে দিলেন, আমাকে তো আর কিছু বলার নেই। তা আমি এবারে আপনাদের ওই মেলাটুকু দর্শন করাচ্ছি, এবং এইটা দেখার পর আপনারা আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে অল বলে করিয়ে দেবেন। যখনই আমি যা কিছু করব সেটা আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের তো আমি বলেছি আমি যত পশ্চিমবঙ্গে এবং বাইরের যত দর্শনীয় স্থান আছে সেগুলো দেখাবো। আমি আরও কিছু বিগ্রহ আছে, আমি একটু দেরি করে এসেছি, সেটা হয়তো দেখাতে পারবো না কয়েকটা বিগ্রহ, তাও যতটুকু পারবো বিগ্রহ দেখিয়ে আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। এইখানে একটা সরোবর আছে, দেখুন এইখানে অনেকে স্নান করে পুজো দেয়। মা 4 দিনের জন্য জামাই ষষ্ঠীতে এসছে, কথিত আছে এটা জামাই মেলা বলে। আমি যতটুকু জানতে পারলাম আপনাদের দেখাচ্ছি মন্দির। এখানে আপনার শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার মন্দির ছাড়াও রাধাকৃষ্ণের মন্দির আছে, তারপর আপনার কল্যাণেশ্বরের মাতা আছে, সিদ্ধিদাতা গণেশায় আছে, বাবা মঙ্গলেশ্বর আছে। এইগুলো আপনাদের দেখি যদি দর্শন করাতে পারি। এই দেখুন মেলায় দুপুরবেলা সব মেলা বসেনি, এখানে রাত্রির বেলা এসে লাইটিংয়ের কাজও আপনারা দেখতে পাবেন। আপনাদের দেখি, চলুন কতটুকু দেখাতে পারি। এটা হচ্ছে বাবা শিব, গণেশ, দর্শন করুন। দুপুরবেলা যেহেতু বন্ধ, তাহলে এইটা হচ্ছে আপনার, এটা হলো আপনার
মঙ্গলেশ্বর, এরপর সিদ্ধিদাতা গণেশ, তারপর আছে কল্যাণেশ্বরী মাতা। কল্যাণেশ্বরী মাতা আছে। চলুন এইখানে মোমবাতি কল্যাণেশ্বরী মাতা দর্শন করুন। সিদ্ধিদাতা গণেশ, এখানে হচ্ছে রাধা কৃষ্ণ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং নিতাই গৌরাঙ্গ। এখানে আসতে গেলে চুচুড়া স্টেশন থেকে বলবে ধরমপুর মহিষমর্দিনী মাতার মন্দির, মানে জামাই মেলা বলে খ্যাত। এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশহরার দিনে বিসর্জন। এই দেখুন ধরমপুর অ্যাথলেটিক্স ক্লাব এখানে দিয়েছে, আইসক্রিমের দোকান দিয়েছে। পুরো জায়গাটাই মেলা। এখানে সন্ধ্যেবেলা দিকে এলে খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলার দিকে এইসব রাইডিং দেখলে ভালো লাগে। কত সুন্দর রাইডিং, বাচ্চাদের এগুলো, বয়স্করা এই রাইডিংগুলো আমি আশা করবো আর বেশি কিছু বাড়াবো না। তা আপনারা এইটা দেখার পর আপনারা যদি সাবস্ক্রাইব তো করে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পরে অল বলে যে বটনটা আছে ওটা মেরে দেবেন। লাইভ শেয়ার যত করবে তত দর্শনীয় স্থান আপনাদের দেখাবে। এই বলে জয় মা দুর্গা, জয় মা গণেশ, জয় বাবা শিব বলে আমি এখান থেকে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।